তো আস্তে আস্তে এই করতে করতে মনে করেন ভাঙচুর তো একটু পরে শুনে আমরা মনে করেন ফায়ারের শব্দ কাফরুল থানার থেকে ওদিক থেকে মনে করেন 1 নম্বর বিল্ডিং থেকে ফায়ার করতে করতে পুলিশ আইতাছে। তো এই সময় মনে করেন পুলিশ আর কয়েকটা পোলাবেন ছিলাম, তো সামনের থেকে মনে করেন অনেকে ইট আছে না, ইট পিসের তেমনি ফিক্কা দিতেছে যে ভাই মারো, আর আমি আর কাকা মারতাছি। এর ভিতরে হঠাৎ দেখলাম যে কাকা গুলি খেয়ে গেল, তার 5 সেকেন্ড পরে আমি গুলি খেয়ে গেলাম। তো হাত উচকাইলাম, তো তখন আমার লগে কেউ নেই, আর গুলির সাউন্ডে কেউ সামনেও আহে না। ভয়ে যে ধরবো তো সামনেও আহে না ভয়ে। তো এক ভাইয়া এলো, ভাইয়া আমার কোলে নিল, কোলে নেওয়ার পর বাইরে এমতি জি, কিন্তু গুলিটা লাগছে আপনার এইখান থেকে রুইয়ে এই পায়ের নার্ভ ইঞ্জুরি হয়েছে, আর এই পায়ের মনে করেন হাড্ডি চুরমার হয়ে গেছে, যার কারণে এটা লাগবে 2 বছর প্লাস। তো হয়তো আল্লাহ চাইলে আরও চালু, আর এটা লাগবে 7-8 মাস, প্রায় 1 বছরের মতো, এরকম দীর্ঘ একটা চিকিৎসা দরকার। হাসপাতালে আমি যখন আপনার 1 মাস পূরণ হয়েছে, এটা অপারেশন হয়েছে আপনার কতদিন, 24 দিন পর, মানে গুলি খাওয়া 24 দিন পর। এই 24 দিন আমার তখন মানে ওরকম কোনো সমস্যা নেই, কিন্তু চিকিৎসার দিক দিয়ে অবহেলা ছিল, যেটা মানে হপায় পাই তখন ওটা ছিল না। হপায় তো মনে করেন হপায় ডাক্তার করে এমন চাপ দেওয়া হয় উপরের থেকে, তার কারণে এরা চিকিৎসা করতে বাধ্য, আর আগে সেটা ছিল না। তখন আমি মনে করেন এই হাসপাতালের সামনে আমি 10 মিনিট পইরা ছিলাম, পরে আমার মামা এরা ধরছে, তখন তো কেউই ছিল না, কেউ একটা ওয়ার্ড বয় কেউ ধরে নেই। আমি যখন আমার অ্যাম্বুলেন্সটা যখন আসে, তখন আমরা অ্যাম্বুলেন্সের ভিতরে 3 জন ছিলাম গুলি খাওয়ার রুগী, আর 5 জন ছিলাম সুস্থ লোক। তো মডেল ঢাকা আপনার 60 ফিট দেওয়ানোর সময় মডেল ডিগ্রি থানার পুলিশ না ছাত্রলীগ বলতে পারলাম না, ওরা আমাদের গাড়ি ঠেকাইয়া পরে মনে করেন 5 জন যে সুস্থ লোকটি ছিল ওটি নামায় লিছে। তো এর ভিতরে আমি আবার মনে করেন আমার লগে এক মামা ছিল, মানে সমবয়সী, তারপর প্লাস বন্ধু। তখন ওরা আমরা যখন নামাই দিল, তখন আমি আর শুয়ে এমনি লুকিং গ্লাস দিকে তাকায় বলতেছি যে গালাগালি করতেছি পুলিশকে, যে আপনার মানুষ না জানোয়ার। তো এই কথা কইছি, একটা মনে করেন সাদা কালার চেক গেঞ্জি পরে, হ্যাঁ আমার ভাঙ্গা পায়ে পিস্তল দিয়ে খানকির পড়লে আরেকটা কথা কইলে আরেকটা মানব। তখন আমি চুপ ছিলাম। আর মনে করেন ড্রাইভার যে স্টাফটা ছিল, ওই স্টাফটারও মারতে নামায় লাইছে যে আমরা গুলি খাইছি কে, মানে এরা যখন জানতে পারছে এরা যে আমরা গুলির রোগী, তখন এর এই অবস্থা। পরে এই জায়গায় আপনার মনে করেন 10 মিনিট বইয়াছিলাম, বইয়াতে ছিলাম না, শুয়েছিলাম। পরে মামায়া ধরলো, পরে মনে করেন নামায়া মুয়া ভর্তি করলো ট্রিটমেন্ট। তারপর ওই 5 তারিখ পর্যন্ত কোনো মতো অবহেলাই, ওই ড্রেসিং করলে একটা ওয়ার্ড করে ডাক দিলে আগে 10টা জারি দিব, পরে আর হপায় ডাক দেওয়ার সাথে সাথে ধরে কুত্তার মতো। আসলে এখন আমরা সরকারের কাছে একটাই দাবি, যে আমাদের সুষ্ঠু একটা চিকিৎসা, আর ডক্টর ইউনূস যদি আমাদের দায়িত্ব না নিতে পারে, আর নিহত পরিবারের দায়িত্ব নাই নিতে পারে, তাহলে উনি গদি ছাইরা দিক। কারণ এই জিনিসটা কেউ বলে না, উনি গদি ডাইরেক্ট ছাইরা দিক। কারণ এই কিছুদিন আগে অবহেলা তো হচ্ছেই, আপনার কিছুদিন আগে ফুটবল টিম জিতলো মেয়েরা, ওনাদেরও কত শুভেচ্ছা জানাইলো। তো আমাদের মনে করেন ওনাদের আগে আমাদের প্রায়োরিটি বেশি দেওয়া দরকার ছিল, কারণ উনি আমাদের রক্তের উপরে হারায় রয়েছে, আর উনি একবার 10টা মিনিট আমাদের দেখার সুযোগ পায় না। তেমন সরকার তো আমরা চাই না। তো আমরা যদি সরকারের কাছে একটাই চাওয়া, যদি আপনি নাই চান তাহলে সুষ্ঠু একটা নির্বাচন দেখ, নির্বাচিত সরকার এসে আমাদের দায়িত্ব নেবে। দেশের কাছে এই যে